আর সাউন্ড ছাড়া কেউ নাই। সো গাইস, আমি এখন সমুদ্রের পাশে, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন বা ঢেউও দেখতে পাচ্ছেন। আমার ওই পাশে কিন্তু এটাও জার্মানি, এদিকে একটা জার্মানির দ্বীপ আছে। আমি যদি এই বরাবর বলি, এই পাশে হচ্ছে যে আপনার ডেনমার্ক। ডিম কিনে নিয়ে আসছি, ডিম পোস্ট করব। তারপর হচ্ছে যে রুটি আছে, চিংড়ি নিয়ে আসছি, অবশ্য চিংড়ি মাছ দিয়ে নুডলস হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে প্যান্ট চেঞ্জ করতেছে। আমি মানে চাচ্ছি যে, আমার মন চাচ্ছে যে আমার চোখ খুলে পকেটে নিয়ে হাঁটতে, মানে কি যে একটা অবস্থা। আমাদের কখনো ভালো। আমি যখন ঘুরতে যাই তখনই মানে সানি ওয়েদার থাকে। আমি জানি না এটা কেন, বাট আই এম লাকি। আজকের রাইডটাকে আপনি জাস্ট একটা এক্সপেরিমেন্টাল বা টেস্ট রাইড বলতে পারেন, বিকজ এর কিছুদিন পরেই আমি একটা 1000 কিলো রাইড দিতে যাচ্ছি। এই রাইডে আমি আমার করা ভুল থেকে কিছু শেখার ট্রাই করব, আর কি কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিও শুরু করা যাক। আমি এখন হামবুর্গ হাউফবানহফে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে একটু পরে ট্রেন আসবে, আর তার ছয়ে হচ্ছে যে ট্রেন যাত্রা শুরু করবে লুবেকের উদ্দেশ্যে। আমরা অ্যাকচুয়ালি চালাই যাচ্ছি না, কারণ অনেক লেট হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার কথা ছিল, সারা রাত সাইকেলের অনেক যত্ন করছি, আর এই প্রথম বাইক ট্রেকিং করতেছি, সাথে অনেক কিছু এগুলা মানে সেট আপ করতে করতে অনেক সময় হয়ে গেছে। দ্যাটস ওয়াই সন্ধ্যাবেলায় যাচ্ছি, রাতে ওখানে থাকবো, সকালে রাইড করে দেন এখানে 50-60 কিলো হবে, দেন এখানে চলে আসবে। দ্যাটস অল। আর আমাদের সাথে হচ্ছে যে একজন জার্মান, উনি হচ্ছে লুবেকে থাকে। রাফিস ওরা রাফিস রাফিস। সো wie heißen Sie? Volker. Volker? Ja, Volker. Volker, okay. Können Sie etwas sagen, wenn Sie möchten? Also, meine Zuschauer und Zuschauerinnen aus Bangladesch, Sie in können Bangladesch. auch ein bisschen Deutsch sprechen. Können auch ein bisschen Deutsch. Da kommt Genau, er. Sie können ihn verstehen. Ja, ja. উনি বলতেছে যে লুবেক হচ্ছে অনেক পুরাতন একটা শহর, এবং অনেক Ihr সুন্দর, müsst hier অনেক সুন্দর সুন্দর, einen Abteil haben, ne? ইয়া অনেক সুন্দর সুন্দর Davon, ja. চার্চ আছে, so Müssen wir অনেক কিছু gucken, wo আছে। ihr reinkommt. আমি আজকের ভিডিওতে Vielleicht সেগুলো fahren die দেখানোর noch ein চেষ্টা Stück nach করবো। চলেন vorne. সামনে যাওয়া যাক। Oder hier geht auch. Hier geht auch. Einfach hier, rein, geh rein. Hier rein. Wir haben ein bisschen Platz. So, একটা লোকের সাথে দেখা হয়েছে লুবেক যাওয়ার পথে, এখনো ট্রেনে আছে, ট্রেন এখনো ছাড়ে নাই। লোকটা আসলে খুবই খুবই মানে কাইন্ড, আমাদেরকে দেখাই দিচ্ছে যে এই বগিতে আসো, এখানে জায়গা আছে, এই সে এগুলা। খুবই অ্যামেজিং ছিল লোকটা। এখনো শাওনের সাথে কথা বলতেছে, আর দাঁড়ায় দাঁড়ায় যাইতে হচ্ছে, সিট পাই যাই, কিছু করার নাই, পায়ে ব্যথা করতেছে। Das ist sehr nett von Ihnen. Ja, kommen Sie rein. ওকে, অ্যাকচুয়ালি আমরা এখন লুবেকে এসে পৌঁছাইছি। আর ওই ভদ্রলোকটার কথা কি বলবো, উনি হচ্ছে যে এত ভালো ছিল, আমাদেরকে মানে ছাড়তেই চাইতেছে না বলা যায়। আমাদেরকে আরো অফার করছে যে ওনার বাসায় আমরা থাকতে পারবো আজকে রাত, এবং পরের দিন হচ্ছে উনি সহ আমরা সাইকেল চালাবো আর কি। তো যাই হোক, আমরা না করে দিছি, কারণ আমরা চাচ্ছি যে একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা করতে। এবং হ্যাঁ, আমরা এখন হাউফবানহফে আছি, শাওন কিছু একটা কেনাকাটা করবে, দেন হচ্ছে গিয়ে আমি শাওনের টায়ারটা একটু করবো, চেঞ্জ করবো। ওর টায়ারের টিউব নাই, টিউব ছাড়াও এখানে এত দূর আসছে। হ্যাঁ, গতকালকে হচ্ছে যে ওর টিউবটা লিক হয়ে গেছে, ও নতুন একটা টিউব লাগাইতে যাচ্ছে। এখন এটা আমি করবো, কিছু কিনতে যাচ্ছে, দেন আমরা হচ্ছে যে প্রায় 40 কিলোমিটার এই রাতেই চালাবো আর কি। একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা হবে। সো দেখা যাক সামনে কি হয়। সো শাওন হচ্ছে যে কিছু বাজার সদাই করছে, টুকিটাকি তেল কিনতে হবে, তেল ছাড়া কি বলে এগুলো রান্না করবো। সো যাই হোক, আমি এখন যাচ্ছি তেল কিনতে। সো 2টা পেঁয়াজ নিলাম। সো আমার জন্য একটা রেড বুল, এটা আমার কাছে মজা লাগে। এই তেলটা নিচ্ছি। হ্যাঁ, এটা দাম কম, 1 ইউরো 80 সেন্ট। কত ml? 100 ml। এটা আমাদের জন্য পারফেক্ট।
সো গাইস একটু ঠান্ডা লাগতেছে, দ্যাটস ওয়াই ফুল হাতে একটা সাইক্লিং জার্সি পরছি এবং আমরা এখন রওনা দিচ্ছি বিচের উদ্দেশ্যে। জানি না এখন রাত বাজে প্রায় 10:30, আমরা এখনো টিস্যু কিনি নাই। রাতে যদি প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় টিস্যু লাগবে, সো দ্যাটস ওয়াই টিস্যু কিনতে হবে। দেন হচ্ছে যে আমরা বিচের দিকে যাব, প্রায় 2 ঘন্টা সাইকেল চালাইতে হবে এই রাতে। সো একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে আর কি, দেখা যাক। সো শাওন অলরেডি রেডি, আমার বাইক রেডি, স্ট্যান্ড গেন বি আর লস না চুস। দেখা হবে বিচ থেকে, মাছ পথে যদি কোনো কিছু না ঘটে আর কি। সো বিচ থেকে দেখা হচ্ছে। সো গাইস আর মাত্র 1-1.5 কিলো আছে, আমরা হচ্ছে যে বিচের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, সামনেই বিচ, খোলামেলা জায়গা, খুবই বাতাস, কেউ নাই রাস্তায়, আমি আর সাউন্ড ছাড়া কেউ নাই। 4 দিন রাত, এখন আবার মেঘে ঠেকে গেছে 4টা। যাই হোক, সামনে যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেলাম আমি আর সাইদুল সমুদ্রের পাশে। এখানে প্রচুর বালি, এখান দিয়ে কোনোভাবে সাইকেল চালানো সম্ভব না, এই জন্য হেঁটে যেতে হচ্ছে। সো গাইস আমি এখন সমুদ্রের পাশে, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন বা ঢেউও দেখতে পাচ্ছেন, ছোটখাটো ঢেউ। এখন হচ্ছে যে হালকা পাতলা একটু নাস্তা করবো, রেড বুল আছে আর বাদাম আছে, ব্যাগে আরো কিছু খাবার আছে। তো বড় বড় ঢেউ না, এত বড় না অবশ্য, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এটা হচ্ছে যে আমার ক্যাম্পিং লাইট অ্যাকচুয়ালি, সেটা পরে খুলতেছি। সো আপনাদেরকে বাল্টিক সি এর দৃশ্যটা একটু দেখাবো। অ্যান্ড যদি আমি দেখাই, ও হা শুন, সো এই হচ্ছে বাল্টিক সি অ্যান্ড এই হচ্ছে আমাদের ক্যাম্পিং। আমি আমার ক্যামেরার স্টিকটা খুঁজে বের করি, সেই লেভেলের একটা ক্যাম্পিং ছিল রাতে। আমরা প্রায় কয়টা বাজে, 2টা বাজে এখানে এসে পৌঁছাইছি। তারপর আরো 1 ঘন্টা লাগছে টেন্ট করতে। সমুদ্রের পাশে বসে একটু খাওয়া দাওয়া করছি হালকা পাতলা করে স্ন্যাক্স, দেন হচ্ছে টেন্ট করে ঘুমাই গেছি। So, এখানে কিছু মানুষজনও দেখতে পাচ্ছি, আমি যদি দেখাই আপনাদেরকে, মানুষজন আছে, ওরা সমুদ্র দেখতে আসছে আমাদের মতো। অ্যান্ড এ পাশে হচ্ছে শাওনের টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এটা শাওনের টেন্ট, এটা হচ্ছে যে আমার টেন্ট। সো এখন হালকা পাতলা একটু রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। ঘুম থেকে ওঠার পর ব্রাশ করবো, কি দিয়ে ব্রাশ আনতে ভুলে গেছি। আর শাওন হচ্ছে ব্রাশ আনছে, পেস্ট আনে নাই, পেস্ট ছাড়া ব্রাশ করতেছে। অ্যাকচুয়ালি এটা আমার টেস্ট রাইট, যে একটা এরকম বাইক প্যাকিং রাইড দিতে গেলে আমার কি কি লাগবে, এটা অ্যাকচুয়ালি এখান থেকে এনশিওর করা। সো দেখতে পেলাম যে অনেক কিছু মিসিং, সো আমি সেগুলো নোট করছি যাতে আমার মেইন বাইক প্যাকিং রাইডের ক্ষেত্রে এগুলো মিস না হয়। দ্যাটস দ্য পয়েন্ট। অনেক মানুষ আছে মোটামুটি, হ্যাঁ, আশেপাশে দেখতে পাচ্ছেন, বাট কালকে রাতে কেউই ছিল না, না থাকারই কথা। আর অনেকেই সাঁতারও কাটতেছে সমুদ্রে, বাট আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, এই পানি অনেক ঠান্ডা অ্যাকচুয়ালি। সো পসিবল না এই পানিতে সাঁতার কাটা, বাট একটু নিচে নামতে পারি। চলেন পানির কাছাকাছি যাওয়া যাক। সমুদ্রের ঢেউ অত জোরালো হবে না, হয় না অ্যাকচুয়ালি, সিম্পল। আমার ওই পাশে কিন্তু, এটাও জার্মানি, এদিকে একটা জার্মানির দ্বীপ আছে। আমি কোনো একদিন যদি ছুটি পাই ওই দ্বীপে যাওয়ার চেষ্টা করবো। আমি আর শাওন প্ল্যান করতেছি এখন বসে বসে যে আবারও আসবো, এরকম একটা রাইড দিব। যদি আমরা বেশি চালাই না, 31 কিলো চালাইছি, যাওয়ার পথে আমরা চালাই যাবো একবারে হামবুর্গ পর্যন্ত, প্রায় 80 কিলোমিটার মতো হবে সব মিলায়া। আর আমার এই পাশে হচ্ছে যে, আমি যদি এই বরাবর বলি, এই পাশে হচ্ছে যে আপনার ডেনমার্ক, ডেনমার্কের কোপেনহাগেন, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে জার্মানি এটা। Hey dude, what are you doing? You are That's drinking chai. drinking tea or Chai. eating tea? ড্রিঙ্কিং টে। Okay, Kräuter Tee. আখটা Ingwer-Tee. এটা
Genau. বাট ওর চায়ের কালারটা সেই হয়েছে, আমারটা রকমের আদা চা তো, কয়টা। সো ব্যাপারটা এরকমই থাকবে। চায়ের কালারটা দেখো কত সুন্দর। যাই হোক, আমরা হচ্ছে যে প্রথমে চা রাঁধলাম, এখন হচ্ছে যে আমরা নুডলস রান্না বানালাম? করব। চা কেউ রাধে? অবশ্যই রাধে। চা আচ্ছা তাহলে বানায়? চা বানাইছি, ওকে যাই হোক। এন্ড হচ্ছে যে এখন আমরা নুডলস রান্না করব। ডিম কিনে নিয়ে আসছি, ডিম পোস্ট করব, তারপর হচ্ছে যে রুটি আছে। চিংড়ি নিয়ে আসছি, অবশ্য চিংড়ি মাছ দিয়ে নুডলস হবে, হ্যাঁ। এন্ড আর কি করব, দ্যাটস অল, বেশি কিছু কিনি নাই। এতটুকুই। আমার চারপাশের ভিউ আপনারা উপভোগ করতে পারেন ঠিকই, কিন্তু কয়েকটা জিনিস অ্যাভয়েড করবেন। আমি বিচে আসছি ঠিক আছে, জানি না আর কখনো আসা হবে কিনা, আই ডোন্ট নো, বাট লিটারেলি আমি মানে চাচ্ছি যে, বা আমার মন চাচ্ছে যে আমার চোখ খুলে পকেটে নিয়ে হাঁটতে, মানে কি যে একটা অবস্থা, সেই লেভেলের একটা অবস্থা। তো আমরা এখন চিংড়ি রান্না করতেছি, হ্যাঁ। আমি যদি দেখাই যে চিংড়ি রান্না হচ্ছে, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা বিচে গেলে কি করি না করি, তবে এখানের বিচগুলো অনেক পরিষ্কার, অনেক মানে স্বচ্ছ, বালিগুলো একবারে পরিষ্কার। আর আমাদের বর্তমানে যে এখানে ক্যাম্পিং করা হয়েছে, অনেকে টেন্ট করছে, মানে তবে তারা সকালবেলা আসছে বা পরে আসছে, আমরা তো রাতে ছিলাম। এখানে আশেপাশে যত ময়লা দেখতেছেন সব এই পলিথিনে ভরছি আমরা, একটা ময়লাও বাইরে ফেলি নাই। আর যা ময়লা আছে এগুলো ন্যাচারাল। তো ব্যাপারটা হচ্ছে যে, আপনারা কি খেয়াল করছেন কিনা জানি না, এই বীজটাই পরিষ্কার এবং এই পরিবেশটাই এমন, আমরা হচ্ছে যে পরিবেশের সাথে মানায় চলতে হচ্ছে। আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি অবশ্যই মনে হয় এজ এ বাঙালি হিসেবে আমরা যেটা করি আর কি, ছড়াই ছিটাই এখানে সেখানে ফেলে দিয়ে চলে যেতাম। সো এটা তো অবশ্যই করব না, এবং সবার আসলে করা উচিত না। সো আমার ভিডিও থেকে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই, আপনারা আসলে এটা এত বেশি কষ্টকর না। আপনি একটা বড় পলিথিন দিবেন, যত ময়লা আছে সব এক জায়গায় হচ্ছে যে সংগ্রহ করবেন, পরে হচ্ছে যে ডাস্টবিনে ফেলে দিবেন, দ্যাটস অল। সো আমরা খাওয়া দাওয়া করবো, দেন পানিতে নামার চেষ্টা আছে বা প্ল্যান আছে, দেখা যাক। এই সফরে বা যে এই ছোট্ট ট্রিপে এসে একটা ব্যাপার শিখা হইলো, একটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে জায়গায় টেন্ট করছি, এই যে 2টা টেন্ট দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি করা উচিত হয় নাই। এটা আমরা জানতাম না। গতকাল রাতে রাত ২টায় এখানে আসছি। দেন জানি না কোথায় টেন্ট করা উচিত, না করা উচিত। জানি না এখানে কোনো সাইনবোর্ডও হয়তোবা ছিল। বাট রাতে এত কিছু দেখি নাই। তো এখানে একটা তার দেখতে পাচ্ছেন। আই হোপ, এই যে, এবং তারের এপাশে কোনো টেন্ট করা যাবে না। ওই পাশে টেন্ট করতে হবে। তো সবাই ওই পাশেই করছে। শুধুমাত্র আমরা ২ জন ছাড়া। এটা অ্যাকচুয়ালি জানতাম না। তো আজকে জানছি। একজন জার্মান হচ্ছে যে আমাদেরকে বুঝাইলো ব্যাপারটা। যে এটা হচ্ছে যে নাটুয়া শুটস, অর্থাৎ নেচারকে সেভ করার জন্য। আমরা যাতে কোনো গাছপালার উপর টেন্ট করে না বসি, এইজন্য বালুর মধ্যেই করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে কতগুলা লতাপাতা। সো এগুলোর মধ্যে টেন্ট করছি, হ্যাঁ? তো এই ব্যাপারটা উচিত হয় নাই। স্যান্ডউইচ। সো গাইস, এখন হচ্ছে যে একটু গোসল করতে যাব। সমুদ্রে এখনো নামি নাই, মাত্র নামবো। অ্যান্ড গোসল করে উঠে দেন চলে যাব। তবে সমুদ্র নিয়ে কিছু বলতে চাই, এখানে মানে কি কি দেখা যাচ্ছে বা আছে না আছে। এখানে অ্যাকচুয়ালি অনেকে সাঁতার কাটতেছে, প্লাস হচ্ছে যে গতকাল রাতে অনেক বড় একটা জাহাজ দেখছিলাম, বাট আজকে কোনো জাহাজ দেখতেছি না বলা যায়। বাট ছোট ছোট শিপ আছে কতগুলা, যেগুলোতে হচ্ছে যে মানুষ এদিক ওদিক যাওয়া আসা করতেছে। ওই দূরে কতগুলা টারবাইন দেখা যাচ্ছে। জার্মানিতে এগুলো প্রচুর দেখতে পাবেন। আপনি যদি ট্রেনে যাতায়াত করেন, প্রচুর টারবাইন দেখতে পাবেন। তো এদিকেও টারবাইন দেখা যাচ্ছে, অনেক স্পিড বোট, প্লাস হ্যাঁ, মানুষ সাঁতার কাটতেছে, এনজয় করতেছে। প্রচুর গরম পড়তেছে, হ্যাঁ। গতকাল রাতে যে প্ল্যান ছিল, রাতে সাইক্লিং করছি, সো এটা ভালোই ছিল মোটামুটি। অ্যান্ড আজকে যাইতে সন্ধ্যা হবে অ্যাকচুয়ালি। তো সব মিলায়া চোস, ভালোই লাগতেছে। আর শাওন হচ্ছে যে প্যান্ট চেঞ্জ করতেছে। আরে মিয়া, অ্যান্ড আমার টেন্টটা আমি সরাই ফেলছি। আর আমার জিনিসপত্র সবকিছু আমার হচ্ছে যে এটাকে কি বলে, হ্যাঙ্গে মাঠে পানিতে নামছি অবশেষে। ঢেউ নাই তেমন একটা, মজা পাচ্ছি না। কক্সবাজার গেছিলাম লাস্ট 2022 সালে, মেবি 22 না 23 সালে, ভুলে গেছি। তো তখন হচ্ছে যে বড় বড় ঢেউ ছিল, হ্যাঁ। মানে কষ্টসাধ্য ছিল এখানে এরকম থাকাটাও অন্যান্য কষ্টসাধ্য ছিল, বাট এখানে ঢেউ নাই। আজকে আমাদের কখন হলো? আমি যখন ঘুরতে যাই তখনই মানে সানি ওয়েদার থাকে, আমি জানি না এটা কেন, বাট আই এম লাকি। এটা বলতে হয়। পানির কালার দূর থেকে অনেক মানে কি বলবো, নীল কালার দেখা যায়, কিন্তু সামনে আসলে পুকুরের পানির মতো। তবে ক্লিয়ার আছে, পুকুরের পানি থেকে ক্লিয়ার, হ্যাঁ।
আর এদিক থেকে তাকাইলে আবার ব্লু কালার। এটা আসলে এটাকে কি বলে, এটা অ্যাকচুয়ালি আকাশের প্রতিফলন হইতে পারে। আকাশ নীল, আজকে সূর্য উঠছে, দ্যাটস ওয়াই। অ্যাকচুয়ালি মাথা ভিজাইতেছি না, চুল এমনিতেই লম্বা আর লবণাক্ত পানি, সো সমস্যা হইতে পারে। আমরা হয়তোবা হালকা ভিজে গেছে। আমারও বিচ্ছি একটু, বাট বেশি বিছাই নাই। সো গাইস, উঠে যাচ্ছি। চালাও। হ্যাঁ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ ওই nails all gas on